আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমাদেরকে নিয়তের ব্যাপারে তারগিব আমার আকা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দিয়েছেন। তো আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা করা হবে, ইলমে দ্বীনের বয়ান করা হবে, তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আন্দাজা লাগাতে পারেন যে এই দরুদে পাক কেমন ফজিলতওয়ালা, কেমন শান শওকতওয়ালা, যে দরুদে পাক 1000 বার দৈনিক পাঠ করলে জান্নাতের অবস্থান দেখে নেওয়া যাবে। আমরা সবাই জান্নাত তামান্না করি, তো আমার জান্নাত তো 8টা জান্নাত আছে, কিন্তু কোন জান্নাতে আমার অবস্থান হবে আমার প্রিয় নবী ইরশাদ করে দিয়েছেন যে তোমরা 1000 বার দরুদ শরীফ পাঠ করো, তোমরা জান্নাতের স্থান, তোমার অবস্থান দেখে না নেওয়া ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিবে না। সেই দরুদে পাক পড়াটাও কিন্তু ওভাবে হতে হবে। আমার আকা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মহব্বতে পাঠ করতে হবে। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ধ্যান করে সে তাসাব্বুরে পাঠ করতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত দরুদে পাকের পাঠকারী হননি, যারা এখনো পর্যন্ত দরুদে পাক পাঠ করেন না, আসুন আমরা মহব্বতে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা দেখেই নিয়েছেন যে আজকের গেস্ট কারা। আমার ডান দিকে আছে আমার ইকরাম বাপু, মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইকরাম বাপুকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমার বাম দিকে আছে আমাদের মিরাজ ভাই। মিরাজ ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মিরাজ ভাইকেও জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বিষয় নিয়েছি অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। জি হ্যাঁ, আমরা অনেক সময় কথাবার্তা তো বলি, আমরা বাক্য আলাপ যেটা বলা হয় এটা তো করি, কিন্তু অনেক সময় অহেতুক কথাবার্তা বলে থাকি, অহেতুক প্রশ্ন করে থাকি। তো এগুলো করা কেমন, এটার ক্ষতি কি সে সম্পর্কে জানবো। আর এই জবান, এই জিহ্বা যেটা আল্লাহ পাকের নিয়ামত আছে, এটার হিফাজত করার কি কি ফজিলত আছে ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আজকে কিছু না কিছু জানার চেষ্টা করবো মুবালিকে দাওয়াত ইসলামী থেকে। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। শুরুতে আমরা যাব ইকরাম বাপুর কাছে, ওনার থেকে মাদানী ফুল শামিল করবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কানসুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং হে লোকেরা, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে। তাহলে এ থেকে বোঝা যায়, যদি জ্ঞান না থাকে, যদি না জানি, তাহলে যারা জ্ঞানী তাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। আর যদি জানা না থাকে, সেই বিষয়ে কথা না বলা উচিত। কেননা হয়তো এমন এমন কথা আমাদের মুখ থেকে যদি বের হয়ে যায় যেগুলো কুফরি বাক্যতে পরিণত হয়ে যায়। যেমন সাপোজ একটু উদাহরণ দিলে বোঝা যাবে, কেউ বলতে লাগলো, আল্লাহ তুমি আমার শত্রুকে দন দৌলত বাড়িয়ে দিয়েছ আর আমাকে দন দৌলত দাও নাই, সম্পদ কম দিয়েছ, এটা কি তোমার ইনসাফ? তো এইরকম সামান্য কথাতেই কুফরি বাক্য, ঈমান চলে যাবে। সেজন্য যদি জানা না থাকে জেনে নিব, তো এমন কথা না বলা যে কথার কারণে আমার ঈমান চলে যায়। কারণ ঈমানের দৌলত অনেক বড় দৌলত। মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি,
কিন্তু যাওয়ার সময় যদি ঈমান যদি যেতে না পারি তাহলে জাহান্নামে যাওয়ার কোনো উপায় থাকবে না। সেজন্য আমরা অনেকেই জানি যে আমরা অনেক সময় এটা বলেছি যে একটা আরবি একটা প্রবাদ রয়েছে, আল মিকসারু কাহাতিবিল লাইল, অধিক বাক্যকারী অন্ধকারে কাঠ সংগ্রহকারী নেই। আচ্ছা, অর্থাৎ কোনো মানুষ যদি অন্ধকার দিয়ে কাঠ সংগ্রহ করে হয়তো সে বিপদের সম্মুখীন হবে নিশ্চিত, কেননা সে গাছ কাটতে গিয়ে বা গাছ সংগ্রহ করতে গিয়ে কোথায় না কোথায় চলে যায়, কোন দিকে যায়, হয়তো সেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা এরকম বেশি কথা বলবে, বাকপটু, যেটা না জানেন, যেটা তার জ্ঞান নেই, সেই বিষয়ে এরকম কথা বলা ওই অন্ধকারে কাঠ সংগ্রহকারী নেই। এই জন্য বলা হয়েছে আল মিকসারু কাহাতিবিল লাইল। বেশক বেশক। যারা আমরা কম জানি তারা কিন্তু মানে কথাও বেশি বলে থাকি, মানে এমনভাবে কথাবার্তা বলে থাকি, এমনভাবে আমাদের আন্দাজ থাকে যে আমরা অনেক কিছু জানি। তো এভাবেও আমাদের আন্দাজটা থাকে, কিন্তু এমন করা উচিত নয়। আমরা যদি না জানি তাহলে জানার চেষ্টা করি, আর যদি না জানি তাহলে এমন ভানও না করি যে আমি অনেক কিছু জানি, এমনটাও না করা উচিত। জি মিরাজ ভাই, অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকুন, এ ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ তাআলা আসলে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের মধ্যে এই নিয়ামতের কথা উঠে এসেছে। তো দেখেন, কয়েকটি দাঁত আর একটি গোস্তের টুকরা, এই গোস্তের টুকরা যখন আমরা নাড়াতে থাকবো, এই নাড়ানোর মাধ্যমেই আমাদের অনেক কিছু পরখ হয়ে যায় যে কার ওজন কতটুকু, কে কতটুকু জানে, কে কতটুকু জানে না। তো এই জিহ্বাটা আসলে এমন একটি জিনিস যেটি তলোয়ারের থেকেও ধারালো বলা হয়েছে। কারণ তলোয়ার দিয়ে আপনি একটা মানুষকে কেটে ফেলতে পারবেন, এই জিহ্বা দিয়ে একটা মানুষের অন্তরকে একেবারে আপনি ধুলে মুছড়ে দিতে পারবেন, এবং এই জিহ্বার কারণে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। তো সেজন্য জিহ্বার সংযম হওয়ার দরকার। কথা বললে অহেতুক কথা না বলা দরকার। যে আমার ইকরাম বাপু বলেছে, লোক সকল জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে যদি তোমার জ্ঞান না থাকে। তো জিজ্ঞেস করতে হবে। আমাদেরকে ইসলাম নিরুৎসাহিত করে না, উৎসাহিত করে জিজ্ঞেস করার ব্যাপারে। যেমন একটি স্টুডেন্ট একটি টিচারের কাছে জিজ্ঞেস করবে, কিন্তু জিজ্ঞেস করাটা যেন টিচারের জন্য অপমানজনিত না হয়, এরকম প্রশ্ন থাকতে হবে। কারণ জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করতেই হবে, কিন্তু অহেতুক প্রশ্ন করা। যেমন আমার রসুলের মকবুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার উপস্থিত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সামনে জিজ্ঞেস করতে লাগলো, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দিব। তো এমন সময় এক ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো যে আমার বাবার নাম কি? তখন উনি বলছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল যে এটা অহেতুক প্রশ্ন ছিল। তারপর উত্তর দিল যে হুযায়ফা। তো বলছে তোমার আব্বার নাম হচ্ছে হুযায়ফা। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামকে দিনকে ইসলাম হিসেবে পেয়েছি, আর মালিক হিসেবে আল্লাহ তাআলাকে পেয়েছি, রসুল হিসেবে আপনাকে পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা যে আপনি আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দিবেন। তো তখন আল্লাহ তাআলা সূরা মাইদার 101 নম্বর আয়াত নাযিল করেছেন যে হে মুমিনগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ পেলে তোমরা কষ্ট পাবে। কোরআন অবতরণকালে তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয়ে আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল সহনশীল। অর্থাৎ তখনই আল্লাহ তাআলা তাদেরকে বলতে লাগলো অতীত বিষয় ক্ষমা করে দিয়েছেন। যে এটা যদি সামান্য একটু আমি বলতে যাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এটা হয়তো একটা প্রশ্ন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে এই প্রশ্নটা, কারণ সেখানে এই প্রশ্নটার কোনো ভিত্তি নেই। কিন্তু এখানে আল্লাহ তাআলার একটা ঘটনা এখানে প্রকাশ পায়, যেমন নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। তা না হলে সাথে সাথে ওনার বাবার নাম বলে দেওয়া, এটা অনেক বড় একটা ইলমে গায়বের প্রমাণ। এতজনের বাবার নাম মুখস্থ রাখাও তো অসম্ভব। তো সাথে সাথে এই সাহাবার আব্বার নাম বলে দিতে পেরেছেন। তো দেখেন, এখানে বনী ইসরাঈলরা কিন্তু অতিরিক্ত প্রশ্ন করার কারণে কিন্তু বেজে গিয়েছিল। যখন বনী ইসরাঈলকে বলা হয়েছিল যে একটা গরু জবাই করো, তখন তারা গরু জবাই না করে তারা প্রশ্ন করা শুরু করে দিয়েছে, গরুর বয়স কত হবে, রং কি হবে। এটা একটা কোরআন কারীমের কিন্তু একটা ঘটনা, সূরা বাকারার মধ্যে আছে। এটা অনেক একটা লম্বা ঘটনা যে একটা হত্যাকারীকে প্রকাশ করার জন্য একটু গরু জবাই করে। আর এই গরুটিও অনেক বড় একটা ইতিহাস আছে। গরুটা একজন এই এতিম বাচ্চা পালা পোষণ করে বড় করেছিল। এটা অনেক লম্বা ঘটনা, এদিকে আমি না গিয়ে শুধু এই ঘটনাটাই বলি যে বনী ইসরাঈলরা যখন প্রশ্ন করতে লাগলো যে গরুটার কালার কি হবে,
গরুটার বয়স কত হবে, তখন তারা আজমাইজে পড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে শুধু গরু জবাই করতে বলেছিল। যখন প্রশ্ন করা শুরু করেছে তারা একটা পর একটা ফেঁসে যাচ্ছে। তো সেই জন্য প্রশ্ন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। যে কোনো কথা বলার আগে জিহ্বাকে সংযত রাখা দরকার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ফরজ হওয়ার কথা বলেছিল, তখন কোন এক সাহাবী জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হজ কি আমাদের জন্য প্রতি বছরই ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। দ্বিতীয়বারও একই প্রশ্ন করেছে, চুপ ছিলেন। তৃতীয়বার প্রশ্ন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো যে আমি যদি হ্যাঁ বলে দিতাম সেটা তোমাদের জন্য ফরজ হয়ে যেত বা তোমাদের জন্য লাজিম হয়ে যেত, সেজন্য আমি এটাকে হ্যাঁ বলিনি। তো সেই জন্য বোঝা দরকার যে প্রশ্ন করার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। তো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকভাবে প্রশ্ন করে নানান ধরনের মানুষকে বিবৃত সৃষ্টি করি। তো এইভাবে প্রশ্ন করার থেকে ইলমে দ্বীন শিক্ষার নিয়তে ভালো ভালো কথা বলা আমাদের জন্য উচিত। যে আমরা আসলে আমাদের এই যখন মাহে কুফলে মদিনা হয়, প্রতি মাসে একটা নিচ্ছুপ শাহজাদা আমাদেরকে পড়িয়ে শোনানো হয়, আলহামদুলিল্লাহ। তো আমি ওটা এখানে আবার একবার বলছি যে বাদশার শাহজাদা চুপ ছিল, একেবারে নিশ্চুপ ছিল। তো ওই বাদশার শাহজাদাকে কথা বলার জন্য বাদশা অনেকভাবে চেষ্টা করেছে, হাকিম দিয়ে, অনেক ওজা দিয়ে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু বাচ্চা ছেলে হঠাৎ চুপ হয়ে গেল, আর কথা বলতে লাগলো না। তো হঠাৎ করে একদিন সে শিকারে বের হলো, সাথে লস্করও নিয়ে গেল। তো সে তীর আর ধনুককে তাক করে রইল। যখন একটা পাখির কিচিমিচি আওয়াজ শুনলো, সাথে সাথে ধনুক ছেড়ে দিল, তীর থেকে ধনুক ছেড়ে দিল, আর পাখিটি ধনুকবৃদ্ধ হয়ে নিচে পড়ে গেল। তখন সে এই ঘটনাটি বোঝানোর জন্য তার প্রজাদেরকে বলতে লাগলো, এই পাখিটি যতক্ষণ নিশ্চুপ ছিল ততক্ষণ হিফাজত ছিল, আওয়াজ করার কারণে তার জান গেল, ফেসে গেল। কিন্তু আফসোস এই কথাটা বোঝানোর জন্য তোমাদের সাথে আমাকে কথা বলতে হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে যে এই ঘটনা না হলে আমিও চুপ থাকতাম, এই ঘটনা হওয়ার ফলে আমাকেও আমার মুখটা খুলতে হলো। তো মাদানী ছেলে দর্শকবৃন্দ, আসলেই প্রশ্ন করুন ভেবে চিনতে, এমন যেন না হয় যে প্রশ্ন করার পর আমি নিজেই ফেসে যাই যে আমি কি প্রশ্ন করলাম, আমি কি বলে ফেললাম। আসলে কাজ করার আগে আমাদেরকে চিন্তা করা উচিত, প্রশ্ন করার আগে চিন্তা করা উচিত, করে যাতে আমরা ফেসে না যাই, এমন বিপদের মধ্যে যাতে আমরা সম্মুখীন না হয়, এটাও আমাদের দেখা উচিত। ইকরাম ভাই, অনেক সময় উস্তাদের কাছে আমরা অহেতুক প্রশ্ন করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের ক্লাস টাইম একটা লিমিটেড, হ্যাঁ, এই লিমিটেড ক্লাস টাইমের মধ্যে উস্তাদ আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আসেন। ধরেন 40 মিনিটের একটা ক্লাস থাকে, 1 ঘন্টার একটা ক্লাস থাকে, স্টুডেন্টস থাকে আমার 40-50 জন। এখন প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমার টিচার যিনি আছেন ওনার আজমাইশের শিকার হতে হয় বা বিভিন্ন সমস্যার শিকার হতে হয়। এমন অনেকে আছে যারা জানে এমন প্রশ্ন আবার করে থাকে, আবার এমন অনেকে আছে যেগুলো টিচার অলরেডি ওনার লেকচারের মধ্যে পড়াচ্ছেন, কিন্তু স্টুডেন্টস অনেকে এমন আছে যেগুলো অহেতুক প্রশ্ন, যেমন এই জিনিসটা নিয়ে আলোচনা হয়ে গেছে, সে দ্বিতীয়বার ওইটা প্রশ্ন করতে গিয়ে টিচারের যে লিমিটেড একটা টাইম, অন্যান্য স্টুডেন্টসের যে একটা টাইম মানে প্রয়োজনীয় প্রশ্ন করার, ওই আরেকজনের অহেতুক প্রশ্নের কারণে সে টাইমটা ওয়েস্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে প্রথমত আমাকে চিন্তা করতে হবে যে আমরা দেখি আল্লাহ ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহু আকবার। রহমান যিনি ছিলেন কোরআন শিক্ষার, বেশক। এবং কি কতটুকু কোরআন, কতটুকু শিক্ষা, মানে মা কানা ওয়া মা ইয়াকুনু, আল্লাহু আকবার। যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর জ্ঞান আল্লাহ পাক দান করেছে। যে মুনাফিক যারা ছিল তারা বলতে লাগলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি যা কিছু হবে সব বিষয়ে আমার জ্ঞান আছে, আল্লাহ আমাকে দান করেছে। বেশক বেশক। এখন মুনাফিকরা বলতে লাগলো যে উনি কি বলতেছেন, যারা কিয়ামত অবধি যারা আসবে তাদের সম্পর্কেও জানেন, যারা ঈমান আনবে তাদের সম্পর্কেও জানেন, অথচ আমরা রয়েছি আমাদের সম্পর্কে উনি জানেন না। তখন এই কথার খণ্ডনে তখন প্রিয় নবী মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো, এখন থেকে কিয়ামত অবধি যা কিছু হবে সে বিষয়ে প্রশ্ন করো, আমি উত্তর দিব। তখন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রশ্ন করেছিল তার পিতার নাম কি, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন মিরাজ ভাই, ফারুক আজম বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই জন্য কোনো সাহাবী যদি জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে, তখন প্রিয় যদি উল্লেখ করে দিতেন যে অমুক তারিখ অমুক দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন সেজন্য ফারুক আজম ওই ভয়ে তাড়াতাড়ি গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ
আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আপনি নবীকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, কুরআনকে পথ প্রদর্শক হিসেবে পেয়ে সন্তুষ্ট, তাড়াতাড়ি নেমে আসো মিম্বর থেকে। তাহলে ঠিক তদ্রুপ স্টুডেন্ট যারা রয়েছে এখানেও কিছু স্টুডেন্ট থাকবে, সবগুলো তার একরকম নয়, না সবগুলা ব্রিলিয়ান্ট নয়। অনেক ছাত্র আছে, আমাদের উস্তাদ এরকম বলেছিল যে অনেকে পড়ায়, অনেকে পড়ে, অনেকে পড়ার পর এটা আবার ভুলে যায়, অনেকে বলে যে এটা পড়ে, কিন্তু সবগুলো তো একই। কিন্তু অনেকে পড়ার পর, অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়ানোর সাথে সাথে এটা তাদের ব্রেনে চলে আসে, এটা দ্বারা ইশারা হচ্ছে এটা। আপনি জানেন হয়তো নস যারা যেগুলো আছে কোরআন শরীফের মধ্যে, কতগুলো আছে ইবারাতুন নস, কতগুলো আছে ইশারাতুন নস, আর কিছু আছে দালালাতুন নস। ইবারাতুন নস ইবারত কি, ইশারাতুন নস এটা দ্বারা ইশারা কি, আর দালালাতুন নস এটা হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, দলিলটা কি, হুজ্জাত যেটাকে বলে। আবার হুজ্জতের মধ্যে দুইটা আছে, একটা আকলি দলিল, একটা নকলি দলিল। দলিলের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। ঠিক তদ্রুপ ছাত্রদের মধ্যে ছাত্র রয়েছে যারা পড়ার সাথে সাথে বুঝতে পারে এটা দ্বারা ইশারা কি বোঝাচ্ছে। আর কিছু রয়েছে যারা এক্সট্রা অর্ডিনারি, নিজেকে প্রেজেন্ট করার জন্য, সবার সামনে নিজেকে ফুটিয়ে তোলার জন্য, সবার সামনে আমি বেশি জানি, এজন্য যাতে টিচারও বুঝতে পারেন, ছাত্ররা যাতে বুঝতে পারেন আমি অনেক কিছু জানি, সেজন্য নিজেকে প্রস্ফুটিত করার জন্য হয়তো প্রশ্ন করে থাকে। কারণ হয়তো ও আগে থেকে এটা দেখে এসেছে। এরকম আমরা যখন কামিল হাদিসে যখন আমরা পড়তেছি, তখন আমাদেরকে তফসিরে বাইজাবি শরীফ পড়াচ্ছিলেন আমাদের মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তখন উনি পড়াতে পড়াতে হঠাৎ একজন দাঁড়িয়ে প্রশ্ন করল। তখন হুজুর উত্তর দিলেন, বলছে আমি এটা আসতেছি। এখন কত পড়ান উনি, সে ছেলেটা আবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আবার বলতেছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা বলছে আমি আসতেছি, এটা তোমরা বুঝবা না, এটা আরো বিশদ আকারে সামনে আসবে। তৃতীয়বার যখন প্রশ্ন করলো তখন বলছে তোমার কিছু, তুমি আসো, তুমি বলো, আমি শুনি। টিচার এখানে উস্তাদ এখানে একটু একটু রেগে গেলেন, বললেন যে আসলে আমি তো চাচ্ছি, আমি আসছি তোমাকে এলম বলে দেওয়ার জন্য। জি বেশ, তো তুমি যদি হঠাৎ করে স্পিড ব্রেকার দিয়ে দাও, আমার যে চিন্তা চেতনা আমি যেটার জন্য চাচ্ছি ওইটা গিভার এবং রিসিভারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কারণ এইভাবেই প্রশ্ন করার ক্ষেত্রে বলছে তোমার যত প্রশ্ন তুমি সবগুলো নোট করে রাখো, আমার যখন শেষ সময় তোমাকে সুযোগ দিবে 5-10 মিনিট, তখন তোমার যেটা বুঝে আসে না আমাকে বলবে, আমি সেটা আবার রিপিট করবো। তখন এক্ষেত্রে যখন বলে দিল তখন সবাই চুপ হয়ে গেল, তখন নিস্তব্ধ, কারণ 150 স্টুডেন্ট, তখন আর কারো সাহস হচ্ছে না যে স্যারকে উস্তাদকে প্রশ্ন করার। তখন তিনি এমন এমন তথ্য দিচ্ছেন, তখন স্টুডেন্ট পরবর্তী বলতে লাগলো হুজুর আমাকে ক্ষমা করে দিয়েন, আসলে আমার ভুল হয়েছে, আমি এগুলো জানার জন্য প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি তো সবগুলো এর চেয়ে আমি যা চাইলাম তার চেয়ে বেশি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আসলে অনেক সময় অনেক জায়গায় নিশ্চুপ থাকার মধ্যে কিন্তু ফায়দা, এজন্য এক চুপ শত সুখ। সুবহানাল্লাহ। আসলে অনেক সময় দেখা যায় ইকরাম ভাই যে অনেক স্টুডেন্ট আছে যে নিজেকে টিচারের সামনে অনেক কিছু ভাবানোর জন্য, অনেক কিছু যে আমি অনেক কিছু মানে প্রশ্নকারী মনে করে যে যদি আমি কয়েকটা প্রশ্ন করে ফেলতে পারি টিচার আমাকে মনে করবে যে। তারপর ওনাকে বলেছিল যে এটার কয়টা রেফারেন্স দেখেছো, বলেছি এটার অন্য 2-3টা রেফারেন্স আছে। উনি উস্তাদ বলেন এটা 60টা রেফারেন্স আছে, একটা দুইটা নাই, 60 কিতাবের রেফারেন্স এটার মধ্যে আছে। আল্লাহু আকবার। তখন সে হতবাক হয়ে গেল, আমি তো 2-1টা দেখলাম, বুঝলে আমি আজকে পড়াচ্ছি, আজকে প্রায় 50 বছরের ঊর্ধ্বে, তো এক্সপেরিয়েন্স আমার বেশি। অবশ্যই। আবার অনেক সময় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখতে পাবেন যে যারা অতিরিক্ত প্রশ্ন করে, অহেতুক প্রশ্ন করে টিচারদেরকে, টিচারের তার উপর মনোভাবটা কিন্তু খারাপ হয়ে যায়। অনেক সময় তো এমনই শব্দ বের হয়ে যায় টিচারের মুখ থেকে, মাআযাল্লাহ, তার বিপদের কারণ হয়ে যায়, অভিশাপও অনেক সময় পড়ে যায়। আর মনে রাখবেন ইসলাম এমন একটি মাযহাব যে মাযহাব মা বাবার পরে শিক্ষকের স্থান দেয়, মা বাবার পরে উস্তাদের স্থান আমাদেরকে শিখিয়েছে যে মা বাবার পরে যদি কেউ তাজিমের স্থান দখল করে থাকে সেটা হচ্ছে আমাদের উস্তাদ, সেটি দ্বীনি উস্তাদ হোক, দুনিয়াবি উস্তাদ হোক, আমাদের মাদ্রাসার উস্তাদ হোক, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির উস্তাদ হোক, উস্তাদ সেটি যদি একটি বাক্য শেখায়, সেটি যদি একটি লাইন শেখায়, তিনি আমার উস্তাদ। তো এই জন্য উস্তাদের কাছে অহেতুক প্রশ্ন করা থেকে আমরা বাঁচি এবং ওনার মনের কষ্ট থেকে আমরা নিজেকে হেফাজত করি। কেন উস্তাদ যদি অনেক সময় নারাজ হয়ে যায় তাহলে আমরা আমাদের জীবনে কিন্তু কামিয়াব হওয়ার ক্ষেত্রে স্পিড ব্রেকার লেগে যেতে পারে। দেখা গিয়েছে যে উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে তার অনেক সমস্যা হয়, তার শরীরে অঙ্গ চলে গিয়েছিল, জি, অ্যাক্সিডেন্টের কারণে। শুধু প্রশ্ন করতে বেশি বেশি, কারণ প্রশ্ন করতে অতিরিক্ত প্রশ্ন করা ঠিক না, কারণ একটা প্রবাদ আছে
যে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি লা ইনাবা, যে কাঁটাযুক্ত গাছ থেকে কোনো আঙ্গুর ফলের আশা করা যায় না। আল্লাহু কারণ আকবার। কাঁটাযুক্ত গাছের মধ্যে কুল বড়ই পাওয়া যায়, এখানে আঙ্গুর পাওয়া যাবে না। সেজন্য এরকম প্রশ্ন না করা উচিত, কারণ যারা এরকম বেশি প্রশ্ন করে নিজেকে প্রকাশ করার জন্য, এগুলো বড় হয়ে কোনো কিছু হয় না, কোনো ভালো একটা অবস্থানে যেতে পারে না। কি জন্য? ওই অভিশাপের কারণ। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমরা কিন্তু এখানে বেশি প্রশ্ন করার ব্যাপারে অনুৎসাহিত করছি না বা নিরুৎসাহিত করছি না, যে আপনার প্রশ্নটা যদি আসলে ফায়দাজনক হয়, শরীয়ত সম্মত হয়, হ্যাঁ, যেটা করা আসলেই প্রয়োজন, আপনি সেই প্রশ্ন অবশ্যই করবেন। কিন্তু আপনি যেহেতু বিবেকবান, আপনি যেহেতু একজন স্টুডেন্ট, আপনি যেহেতু একজন ছাত্র, আপনার বিবেকে আসছে যে না, আমার এই প্রশ্ন করার দ্বারা সকলের উপকার হবে, আমার একজনের প্রশ্ন করার দ্বারা সকলের ফায়দা হবে, তাহলে অবশ্যই আপনি আপনার উস্তাদকে প্রশ্ন করবেন। জি, যেমন গোসল করা ফরজ, ঠিক আছে, এই বিষয়ে জানাও আমাদের জন্য ফরজ। জি, আমি যদি এ বিষয়ে জেনে থাকি, তো আমি যদি আবার এটা মস্কার স্বরূপ যদি জিজ্ঞেস করি, তাহলে এটা হয়তো একটা প্রশ্ন হলো। কিন্তু আমি যদি জানার জন্য প্রশ্ন করি, তাহলে এটা শিকার ক্ষেত্রে এটা অনেক বড় কাজে লাগলো। তা আমাদের উচিত যে প্রত্যেকটা কথার মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে কথা বলা, কারণ একটা মানুষকে বিবেচনা করা হয় তার কথার মাপকাঠি দিয়ে। তা আমরা যখন কথা বলি, তো ওলামায়ে কেরামরা এটার একটা ইয়া করেছে যে জিহ্বার কারণে, কথা বলার কারণে 30টি গুনাহের মধ্যে পড়তে হয় আমাদের। আল্লাহু আকবার। তার মধ্যে একটি গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। যে আপনি যখন অতিরিক্ত কথা বলা শুরু করবেন, তখন আপনি এর মধ্যে মস্কার স্বরূপ কথা বলে ফেলবেন। তো অনেক মস্কারি আমরা কিন্তু করে ফেলি মিথ্যা কথা বলে। তো এই প্রথম মিথ্যা কথা বলা, এরপর অন্যের বিষয়ে সমালোচনা করা, কথা বলতে বলতে অন্যের বিষয়ে সমালোচনা করা, এরপরে কটূক্তি করা। তো এরকম করে ধারাবাহিকভাবে আমরা অনেক কথা বলে ফেলি, যেগুলো কথা আমাদের জন্য বলা সমীচীন ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে লাগলো যে একটা হাদিসে মোবারক হচ্ছে যে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, জি হে আল্লাহর রাসূল, আমার জন্য কোন বিষয়টি সর্বাধিক ভয়ঙ্কর বলে আপনি মনে করেন? জি, তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, এটা অর্থাৎ জিহ্বা। এটা সুনানে তিরমিজি হাদিস 2566। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাত ধরে জিহ্বা দেখিয়ে বলতে লাগলো জিহ্বা। তো সেজন্য আসলে এই জিহ্বাটা আমি যতক্ষণ নাড়াচ্ছি ততক্ষণ নড়তেছে। তো সেজন্য আমাদেরকে আসলে উচিত প্রতিটি ক্ষেত্রে কথা বলার সময় সংযম রেখে কথা বলা। আর এই জিহ্বাটাকে আমি কাজে লাগাই, যেমন হাদিসে মোবারক একটা বলেছে যে এক চুপ শত সুখ। তো মুমিনদের আসলে সিফাত হচ্ছে যে যারা মুমিন তারা মেহমানদারি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ, মেহমানদারি করে, কথা বলতে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তো আমার কথা হচ্ছে যে দেখুন, অনেক তো কথা বলার থেকে চুপ থাকা ভালো, আর চুপ থাকা থেকে জিকির করা অনেক ভালো। তো আমরা যদি যে নিজেকে, যে আপনি দরুদ শরীফের ফজিলত বললেন, কত সুন্দর একটি ফজিলত আমাদের সামনে উপস্থাপন করলেন এবং এটার মর্তবা তুলে ধরলেন, তো আলহামদুলিল্লাহ। এই যে আমরা অনেক তো কথা বলার থেকে যদি গুনগুনিয়ে দরুদ শরীফ পাঠ করি, তো এইসব ভালো কাজ করি, তাহলে এই জিহ্বা আমাকে কি করবে? নাজাতের দিকে নিয়ে যাবে। কারণ কালকে আমাদের দিন কিন্তু জিহ্বাও সাক্ষী দিবে। জি, তার সে বলবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাক্ষী দিবে। তো সেজন্য আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমি এমন কাজে লাগাই যেন তাদের সাক্ষী দ্বারা আমি নাজাত পেয়ে যেতে পারি। অন্যথায় দেখুন, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে সেদিন তো এগুলো সব কথা বলবে। তো সেজন্য সতর্কতা অবলম্বন করা দরকার। কেউ দেখছে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখছে, আর আল্লাহ তো দেখছেন। কিন্তু আল্লাহ দেখার পরও সেদিন অঙ্গ প্রত্যঙ্গকে এই জন্য জবান দিবে যে আমি দেখার পরও তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে কি বলে, তুমি শুনো। তো সেজন্য আমাদের উচিত প্রত্যেকটা ভালো কাজকে আঁকড়ে ধরার জন্য অহত কথাবার্তা থেকে যেন নিজেকে বিরত রাখতে পারি, সর্বদা সেদিকে নিজেকে। মিরাজ ভাই, আজকে দেহ আমার কন্ট্রোলে আছে, কিয়ামতের দিন আমি তার কন্ট্রোলে থাকবো, অর্থাৎ সে আমার পক্ষে বিপক্ষে সব কথা বলবে। আজ আমার কাছে এটার রিমোট, কিন্তু কিয়ামতের দিন রিমোট দিয়ে দেওয়া হবে অঙ্গ প্রত্যঙ্গের কাছে, যে তোমরা বলো সে কি করেছে। তো বান্দা আজকে চিন্তা করুক যে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত তো দিয়ে দিয়েছে, হাত বলুন, জবান বলুন, নাক বলুন, চক্ষু বলুন, কান বলুন, এই নিয়ামতগুলো তো দিয়ে দিয়েছে, কিন্তু সঠিক ব্যবহার আমরা কতটুকু করছি? ইকরাম ভাই, এই জবান অর্থাৎ জিহ্বা যদি আমরা ধরে নেই, ছোট্ট একটি কিন্তু মাংসের টুকরা, এটি চাইলে
আপনার অন্তরের মধ্যে আমি আমার এই ছোট্ট মাংসের টুকরার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে আনন্দ প্রবেশ করাতে পারি, আবার আপনার ঠিক সেই অন্তরের মধ্যে এই ছোট্ট মাংসের টুকরার মাধ্যমে কষ্টও পৌঁছাতে পারি। এই রিমোটটা কিন্তু আমার কাছে, কিন্তু আমরা কেন ভালোটা বেছে না নিয়ে খারাপটা বেছে নেই, সেটা একমাত্র এটাই কারণ যে অহেতুক কথা বলা, অহেতুক কথা বলতে বলতে, অহেতুক প্রশ্ন করতে করতে আমরা অনেক সময় বান্দার মনের মধ্যে কষ্ট দাখিল করিয়ে দিই। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? একজন মানুষ তখনই একজন মানুষের অন্তর জয় করবে যখন তার মধ্যে খৌফ ইলাহি থাকবে। আল্লাহু আকবার। বেশক। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে সঙ্গদোষ। সঙ্গদোষে লোহা আসে, কারণ সঙ্গ যদি ভালো হয়, যেজন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। সৎসঙ্গ, এখানে মানুষ সৎ হয়, অসৎ সঙ্গের কারণে মানুষ অসৎ হয়। সেজন্য সঙ্গ যখন ভালো হবে তখন সে ভালো জিনিস শিখবে, তখন সে চিন্তা করবে কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে হিউম্যান রাইটস আমরা শুধু মুখে বলি, সে বাস্তবায়ন করে দেখাবে। আমরা যাকে বলে যাচ্ছি সে আসলে ভালো, কিন্তু ভালো কতটুকু? যখন সে কাজ কারবার, চলাফেরা, উঠা বসা, লেনদেন, সব কিছু যখন তার পরিমার্জিত হবে, সব কিছু যখন ভালো হবে, তখন মানুষের চোখে সে ভালো হিসেবে গণ্য হবে। জি, তদ্রূপ এখন যার সাথে চলছি সে যদি সঙ্গদোষ, সে তার মধ্যে যদি অসৎ সঙ্গটা, অসৎ কাজটা তার মধ্যে বেশি থাকে, তখন সেটার প্রভাব আমার উপর পড়বে অবশ্যই। কারণ আমি চাইবে মসজিদে যাওয়ার জন্য, সে আমাকে চাইবে বাজারে নিয়ে যাওয়ার জন্য। হাদিস মুবারকার মধ্যে রয়েছে, তিনি ইরশাদ করেছেন, পৃথিবীতে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখন যে বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি, এজন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যার অনুবাদ সারমর্ম এটা এরকম, তোমরা বন্ধু বানিও, মুমিন ব্যতীত বিধর্মীকে বন্ধু বানিও না। তোমরা মুমিনদেরকে বন্ধু বানাও, যারা বিধর্মী তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কেননা ওই বিধর্মী যদি আমি বন্ধু বানাই, তখন সে তার প্রত্যেকটা কার্যকলাপ, তার যে সংস্কৃতি রয়েছে সেগুলা উপর অনুকরণ করানোর জন্য চেষ্টা করতে থাকবে। আর শয়তান সে তো সাথেই রয়েছে, সে তো প্রকাশ্য শয়তান। সে এরকম ব্যক্তি, হাদিস মুবারকার মধ্যে রয়েছে, কোনো মজলিসের মধ্যে মানুষকে হাসানোর জন্য, মানুষকে এরকম আনন্দ প্রমোদ দেওয়ার জন্য শয়তান যুবকের আকৃতি ধারণ করে আসে এবং মানুষকে এরকম অহেতুক কথা বলে যায়। তখন শয়তানের পক্ষে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, সেই মানুষকে আমি মুখ চেনা চিনি, কিন্তু তার নামটা জানি না। এটা শয়তানের পক্ষে কথা বলে যাচ্ছে। তখন ওই ব্যক্তিগুলা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সে পথ ধরে চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি? কারণ আফআলে ইখতিয়ার, যেটাকে বলা হয় বান্দার ইচ্ছা শক্তি, বান্দাকে ভালো এবং মন্দ বুঝার জন্য জ্ঞান দিয়েছে। দেখেন না ইকরাম বাবু, এখানের মধ্যে আপনি যে কথা খুব সুন্দর করে কথাটা তুলে ধরছেন, যে বন্ধু নির্বাচন করার সময় মুমিন বা সৎ বন্ধু নির্বাচন করা দরকার। অবশ্যই। দেখেন, অহেতুক বন্ধু বা বন্ধু বান্ধবের আড্ডা, অহেতুক কথাবার্তা বেশি বলা হয়। যে বয়স ইবাদতে লাগানোর কথা, যে এই जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं। तो बचपन में একটা আয়াত আছে, একটা কালাম আছে, জি, শিশুকালে তোমাকে কি করেছে, बचपन में तुझको खिलाया, जवानी में तुझको मुजनो बनाया, আর বুড়াপা में হা হা क्या क्या न सताया। তো এই যে ছোটবেলায় আমাকে যেভাবে আমাকে লালন পালন করে বড় করছে, আমি সেভাবে হচ্ছি। যৌবন বয়সে আমাকে মজদু বানাচ্ছে, ঠিক আছে। আজকে যৌবন বয়স আল্লাহ তাআলার দরবার অনেক একটি প্রিয় যৌবন বয়সের ইবাদত, আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সেই যৌবন বয়সটা কিন্তু আমরা বন্ধু বান্ধবের আড্ডায় বসে অহেতুক কথাবার্তা বলে, গীবত করে, চুগলি করে, অহেতুক প্রশ্ন করে কিন্তু আমরা এই সময়টা একেবারে শেষ করে দিচ্ছি। দেখুন ইকরাম বাপু, এই যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি আমরা দেখি, আজকে এই যে কথাগুলো বলার ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধবের মধ্যে অনেক মায়ের কোল খালি হয়ে যায়। কেন খালি হয়ে যায়? অহেতুক কথা বলতে বলতে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ঝগড়া থেকে মারামারি সৃষ্টি হয়ে যায়, মারামারির থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটা শুরু করে। শুধু তা নয়, শুধু বন্ধু বান্ধবের ক্ষেত্রে নয়, আজকে আমাদের সমাজে দেখুন, পরিবারের মধ্যে দেখেন, অহেতুক কথাবার্তা নিয়ে যখন কথা কাটাকাটি শুরু হয়, এই সমালোচনা থেকে শুরু হয়ে
ঝগড়াঝাটি শুরু হয়, এর থেকে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সেজন্য হয়ে যায়। হ্যাঁ, সেজন্য এই যে জিহ্বার অসংযত ব্যবহারের কারণেই পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি পুরো বিশ্বের অশান্তির আগুন জ্বলছে। এই জন্যই বিশ্বের শান্তির প্রতীক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিহ্বার সঠিক ব্যবহারে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন। ইরশাদ হচ্ছে যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা বা বাকশক্তি এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান এর নিশ্চয়তা দিতে পারবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটো নিশ্চয়তা, আর এই দুটোই কিন্তু এখন বর্তমান যুগের মধ্যে, বর্তমান জামানার মধ্যে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই খুবই কষ্টকর। কারণ এখানে কষ্টকর হওয়ার কারণ হচ্ছে দেখেন, আমরা জীবকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, কোনো লিমিটেশন নেই, কোনো লিমিট নেই। এই জীব দিয়ে আমি ফোন আলাপের মধ্যে নানান ধরনের এমন কথা বলছি, এমন ধরনের আলাপ করছি মাজাল্লাহ, যেগুলো আমাকে প্রতিটি কথা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জি, আমরা যারা দুনিয়াদার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করি, যারা দুনিয়াদার, আমরা বেশিরভাগ বন্ধু মহলের আড্ডার মধ্যে কিন্তু ফাহাশিয়া কথা, অশ্লীল কথাবার্তা মানে স্বাদ বেশি এগুলা, এবং ওইটার মাধ্যমে নিজেকে চাই প্রকাশ করার জন্য, এবং যে এগুলো বেশি বলতে পারে তখন তাকেই অনেক দেয়। জি জি। এবং বিশেষ করে এক্ষেত্রে রিলেশন, যেটাকে আমরা বলি রিলেশনে জড়ানো, এবং দূরে থাকলে তাকে কাপুরুষ বিভিন্ন ধরনের টিচ করা, তো এগুলোর ক্ষেত্রে, এগুলো সবকিছু বন্ধুর ক্ষেত্রে হয়। বন্ধুরা তাকে সাপোর্ট দিয়ে থাকে, সমস্যা নেই, আমরা ঠিক করে দিই, মোবাইলের বিল আমরা দিব, এই সেই বলে তাকে কোনো রকম ফাঁসিয়ে দেয়, যার একটা পর্যায়ে গিয়ে তখন সে ড্রাগস থেকে শুরু করে বিভিন্ন মাদক দ্রব্য সেবন শুরু করে, এবং এমনকি আধিপত্য বিস্তার করার জন্য একজনের প্রাণ নিতে সে প্রস্তুত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে এই সবগুলো সঙ্গ দোষে লোহাভাষা। এই সঙ্গ দোষটা খুব খারাপ। আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলাম আমাদেরকে সেই মাদানী পরিবেশ দিচ্ছেন যে সৎসঙ্গ কীভাবে লাভ করা যায়, যেটা আজকে একসময় চোখগুলো স্পাইক করতো, বেনামাজি ছিল, আজকে তারা নামাজ শরীফ পড়ে, মসজিদের প্রথম কাতার গিয়ে নামাজ আদায় করছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতো না, কোরআন পাকের তেলাওয়াত করছে। হয়তো এখন লকডাউনের কারণে হয়তো এখন হয়তো আপনারা 30 দিনের ইতিকাফ থেকে হয়তো অনেকে বঞ্চিত। যদি স্বাভাবিক অবস্থা হতো, এমন মাদানী মুজাকারায় এমন অসংখ্য যুবকদের কান্না দেখানো হয়েছে, যারা নিজ মুখে স্বীকার করছে যে রমজান মাস আসলে গুনাহ ভরা কাজে লিপ্ত থাকতাম, দাওয়াত ইসলামের পরিবেশ পেয়ে আজকে 30 দিনের ইতিকাফ লাভের সৌভাগ্য অর্জন করেছে। কখনো মা বাবার সাথে মিসবিহেভ ছাড়া ভালো কোনো আচরণ করি নাই, কিন্তু আজকে ওয়াদা করছি এখান থেকে গিয়ে মা বাবার কদমে চুমো দিব। তাহলে এই যে পরিবেশ, এই যে সেকেন্ড মন মানসিকতা, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে দিচ্ছেন। আমাদেরকে এমনভাবে ঘিরে ফেলেছে, যে কোনো মজলিসও হোক না কেন, বেশিরভাগ তো ইসলামী বন্ধুদের আসলে সতর্ক হওয়া দরকার। যখন এদের মজলিসে এরা বসে, অর্থাৎ কথা বলার, যখন তারা একটা বৈঠকের মধ্যে বসে, তখন অহেতুক কথাবার্তা, কখনো দিনই আলোচনা নিয়ে কথা বলতে। হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, যখন একজন পুরুষ এবং একজন নারী যখন নির্জনে মিলিত হয়, তারা ছাড়া কেউ নেই, এই দুইজন ছাড়া, তখন সেখানে তৃতীয় ব্যক্তি, সেখানে শয়তান আবির্ভূত হয়, শয়তান প্রবেশ করে সেখানে এসে। তাহলে তো যেখানে শয়তান আসবে সেখানে ভালো আলোচনা করতে হবে, কারণ তাদের উভয়ের একটা কনসেপ্ট থাকবে ব্যভিচারে লিপ্ত হওয়ার দিকে, অশ্লীলতার দিকে। সেজন্য এমনি বলে নাই পর্দা, এটা এমনি দেওয়া হয় নাই যে পর্দা করার জন্য, কারণ এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ঈমানটা রাখা খুব কষ্টকর, যেভাবে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা কষ্টকর হয়ে যাবে, জ্বলন্ত আগুনের কয়লা। সেজন্য ঈমানটাও বাঁচানো খুব কষ্টকর, কারণ এমন একটা পরিবেশ আমরা গড়ে উঠছি, যে পরিবেশ আমরা তৈরি হচ্ছি, কারণ আমাদের সন্তানরা তো আজান দিলে যে মসজিদে যাবে সে পরিবেশ তো পাচ্ছে না। আর শয়তান তো এমনভাবে গ্রাস করে রেখেছে, এখানে মসজিদের কথা বললে যেন এখানে সামাজিক দূরত্বের কথা চলে আসবে, কিন্তু শপিং মল দেখুন কোথায় সামাজিক দূরত্ব আর কোথায় কি, আল্লাহ ভালো জানে। যে যারা করছে তারা করছেন, আর যারা করছেন তারা করছে না, তারা সেটা ফল ভোগ করবে। তো বুঝতে যাচ্ছে এটা যে শয়তান কীভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে। আর তৃতীয়ত যেটা নামাজের কথা বললাম, এখন নামাজের কথা বললে যে নামাজটা এখন 8 রাকাত, আজাল্লাহ। এখন হয়তো প্রশ্ন এখানে, কেননা ফেসবুকে দেখেছি 8 রাকাত, এটা নবীর যুগে এরকম ছিল, সেজন্য 8 রাকাত করে যাচ্ছি, কিন্তু বুখারী শরীফের হাদিস দেখি নাই নামাজ যে 20 রাকাত ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে 20 রাকাত তারাবি নামাজ পড়ানোর জন্য যে ইজমা করেছেন, এজন্যই শুরুতে আপনি যে পবিত্র কোরআনে পাকের তিলাওয়াত করেছেন যে তোমরা যারা জানে
তাদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে জানো। তো এজন্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে না জানি, যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে জানি, হ্যাঁ তাদের কাছ থেকে জানি। আর সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নিয়ে সেগুলো নিয়ে যাতে আমরা অহেতুক প্রশ্নের মধ্যে তর্কে লিপ্ত না হয়ে যায়। একটা প্রশ্ন হচ্ছে যে জি সহজেই মানুষ একজন আলেমের দিন শরীয়তের মাসলা বলে যাচ্ছেন, আমি সেটা গ্রহণ করছি না, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি দিল আমি সেটাকে গ্রহণ করে যাচ্ছি। আসলে এখানে কি সোশ্যাল মিডিয়া দিয়েছে সেটাকে গ্রহণ করছি, নাকি বক্তা যিনি তাকে প্রচার করে যাচ্ছে, সেটাও দেখার বিষয়। আকীদা যদি পাকাপোক্ত না হয় তাহলে সেখানেও ধ্বংসের একটা মাধ্যম হচ্ছে এটা। কেননা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আমার সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত এই ফয়জানের রমজানের মধ্যে মুসলিম শরীফের হাদিসটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। জি, এটা হয়তো আমরা অনেকেই মুসলিম শরীফ সিয়াসিকতার অনেক বড় কিতাব, মুসলিম শরীফ অনেক বিশাল কিতাব, মূল কিতাবগুলা অনেকে পড়তেও পারবে না, কারণ এখানে কোনো হরকত লাগানো নেই। হরকত বলতে জবর, জের, পেশ, হরকত এগুলো কোনো কিছুই নেই, শুধু নোক্তাগুলো রয়েছে, তো অনেকে পড়তেও জানবে না। কিন্তু ওইগুলাকে খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় আজকে আমাদেরকে দিয়েছে। আমার সাথে এখানে কি রয়েছে, হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আমার নবী ইরশাদ করেছেন এখন থেকে কিয়ামত অবধি যতগুলা ইসলামের পক্ষে যতগুলা কাজ করা দরকার, যেগুলো মানুষের জন্য খুব কষ্টসাধ্য হবে না এবং যেগুলো ইসলামের পক্ষে থাকবে, মানুষকে ইসলামের পক্ষে থেকে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করবে, এইরকম বিদআতগুলা চালু করার জন্য অনুমতি আমার নবী দিয়েছেন। তো সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি সেজন্য একই সাথে জামাত সহকারে আদায় করার জন্য এই নতুন বিদআত, যেটা বিদআতে হাসানা, এটা চালু করেছেন। জি, কারণ নবীর পক্ষ থেকে কিয়ামত অবধি বিদআতে হাসানা চালু করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সেটা আছে, তোমাদের মধ্যে কেউ যদি উত্তমবৃত্তি নীতি চালু করে তার সব সে পাবে, তাকে দেখে যদি অন্যরা চালু করে সেও সব পাবে, যারা আমল করবে তারাও সওয়াব পাবে। হবে না। এবং আমরা হয়তো অন্যদিকে চলে যাচ্ছি, তারাবি নিয়ে চলে যাচ্ছি। আসলে এটা অহেতুক প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন না করি, আমরা জেনে আমরা এরপর কথাটা বলি, প্রশ্নটা করি যে আসলে শরীয়ত আমাকে এই ব্যাপারে কি ফয়সালা দিয়েছে। আমি শুধুমাত্র একটা পোস্ট আমার সামনে চলে আসলো, সেটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি, অহেতুক তর্কাতর্কি এগুলো না চাই। আরেকটা বিষয় হচ্ছে শরীয়তের বিষয় নিয়ে আমি কে বলার। ইকরাম ভাই, আমি তো মাদ্রাসার ধার কাছেও যাই না, আমি কিভাবে শরীয়তের একটা বিষয় নিয়ে অহেতুক প্রশ্নের মধ্যে লিপ্ত হয়ে যাব? যিনি জাননেওয়ালা, যিনি মাননেওয়ালা, যিনি এত বছর লাগিয়ে দিয়েছেন শরীয়তের বিধিবিধান জানার জন্য। আচ্ছা হুজুর, একজন আলেমে দ্বীন, বাপা তো এমনি আমরা বাপার মুখ থেকে শুনি যে আলেমে দ্বীন শুধু মাদ্রাসায় পড়লে আলেমে দ্বীন হয় না, তার কাছে শরীয়তের সমস্ত জ্ঞান থাকতে হয়, সেই পরিপূর্ণ কিন্তু আলেমে দ্বীন। তো আমি যে একজন কি বলে বাংলা লাইনে, জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্র, আমি কিভাবে শরীয়তের একটা মাসালা জানবো, কিভাবে একটা বিধান আমি পেয়ে গেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটাকে কিভাবে আমি কি বলে মানে কোনো ভিত্তি ছাড়া, কোনো দলিল ছাড়া আমি সেটাকে মেনে নিব যে আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, অমুক বক্তার কাছ থেকে এটা শুনেছি। তো এগুলো হচ্ছে অহেতুক প্রশ্ন। অহেতুক প্রশ্ন অনেক সময় গুনাহের মধ্যে জড়িয়ে দেয়। অহেতুক প্রশ্ন অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। এজন্য আমি কিছু পেলে, কোনো ভিডিও বলেন, কোনো অডিও ক্লিপস বলেন বা কোনো পোস্ট বলেন, আমার সামনে চলে আসলে সেটা আমরা তর্কাতর্কিতে না যাই, কোনো অহেতুক প্রশ্ন না করি। আমরা যিনি জাননেওয়ালা, যিনি এই সকল কিছু বিষয়ে কি বলে অভিজ্ঞ, দক্ষ, তা ওনার কাছে গিয়ে আমরা এ বিষয়ে জ্ঞান অর্জন করি। আল্লাহ পাক বাস আমাদের অবস্থার উপর দয়া নজর দিক। ইনশাআল্লাহ আমাদের ডিসকাশনকে আরো সামনের দিকে কন্টিনিউ রাখবো। দর্শককে স্মরণ করতে হবে, দর্শক আমাদেরকে স্মরণ করেছেন, আমাদের কল সামিল করবো অনুষ্ঠানে। জি, আমি মোহাম্মদ মুস্তফা মিয়া, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি এবং সবসময় দেখে থাকি, তো আমার ওয়াইফ সব পরিবার সবাই দেখে, আমার নাম দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম হলো মোহাম্মদ ফটিক, আমি সাতক, সিলেট ডিস্ট্রিক্ট থেকে বলি। আমি মদনী চ্যানেলের সদস্য, সবসময় দেখি। আলহামদুলিল্লাহ মদনী চ্যানেল খুব ভালো, আমার পছন্দ লাগে। যখন সময় পাই মদনী চ্যানেল দেখি, প্রিয় চ্যানেল আমার। পাখির সম্বন্ধে আমার অনেক কিছু জানার ভুল ছিল, এগুলো পাইরা শুধরাইলাম। দোয়া করবো, আমি সবসময় মদনী চ্যানেল দেখতাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। মাশাআল্লাহ, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে আছেন। বিনতে মোহাম্মদ নাদিম খাগড়াছড়ি থেকে উনি আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। নূর আলম আত্তারি ভাই আছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ মেহেদি হাসান ভাই মাশাআল্লাহ লিখেছেন, আজকে যে বিষয় নেওয়া হয়েছে তা বর্তমান সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ তা মাদানী চ্যানেল বাংলাতে দেখতে পাচ্ছি। আল্লাহ কারীম আপনার সকল নেক ও বৈধ দোয়াকে কবুল করুক। আব্দুল হামিদ ভাই খাগড়াছড়ি থেকে আছেন। এরপর জয়নাল আবেদিন ভাই আছেন সৈয়দপুর থেকে, মাশাআল্লাহ। শাহ আলম ভাই আছেন ওমান থেকে। মিজানুর রহমান কাদেরি ভাই আছেন। এরপর ইমাম ভাই আছেন। হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিয়েছেন, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন
বিনতে সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে আছেন, বগুড়া থেকে আছেন বিনতে বিলাল হুসাইন, লালমনিরহাট থেকেও আছেন একজন দর্শক, বিনতে নাসির ফটিকচুরি থেকে আছেন, কুমিল্লা থেকে আছেন আমাদের সাজিদ ভাই, বিনতে ফখরুল হাসান নেত্রকোনা থেকে আছে। আমাদের বিষয় নেওয়া হয়েছে যে অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। তো আমরা অহেতুক প্রশ্ন করার ব্যাপারে অনেকটুকু আলোচনা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করেছি। আসলে আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় প্রয়োজনীয় প্রশ্ন মিস করে ফেলি অহেতুক প্রশ্ন করে। তো অহেতুক প্রশ্ন না করি, অহেতুক কথাবার্তা না বলি, এমন কথা বলি, এমন প্রশ্ন করি যেগুলো আমার জন্য দুনিয়াতেও ফায়দা দিবে এবং আখিরাতেও ফায়দা দিবে, অর্থাৎ মঙ্গল দিবে আমাদেরকে। এমন কোনো কথাবার্তা না বলি, এমন কোনো প্রশ্ন আমরা না করি যেগুলো আমার আখিরাতের জন্যও ক্ষতি, দুনিয়ার জন্যও ক্ষতি। জি হ্যাঁ, অনেক সময় কথা বলে আমরা ফেঁসে যাই, এরপর আমরা চিন্তা করি কেন এই কথাটি বলে ফেললাম, কেন এই প্রশ্নটি করে ফেললাম, তখন আমরা আফসোস করতে থাকি, পস্তাতে থাকি। তো আমরা পরে না পস্তিয়ে আগে চিন্তা করি। তো আগে ভাববেন যে আমি যে প্রশ্নটা করছি এটা আসলে আমার জন্য ভালো কিনা, উত্তম কিনা, লাভজনক কিনা। যদি কোনোটাই না হয় তাহলে আমরা অবশ্যই এগুলো থেকে বিরত থাকব। আজকে বিষয় নিয়েছি অহেতুক প্রশ্ন থেকে বিরত থাকুন। জি বাপু। হযরত সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন হযরত খিজিরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য তার সাথে ছিল ইউশা ইবনে নুন। আচ্ছা ছিল। তাকে একটা বুনা মাছ দেওয়া হয়েছে। তো বলে যে তোর সাক্ষাৎ কোথায় পাবো? যে জায়গায় মাজমাউল বাহরাইন, যেখানে দুই সাগরের মিলিত হয়, মিলিত স্থল, যেটাকে সেলা বলা হয়। সেলা মানে দুই সাগর যেখানে মিলিত হয় সেটাকে সেলা। তো সে জায়গায় হযরত খিজির ইসলাম সেখানে আছে। তো তখন পাবো কোত্থেকে? বলতে যেখানে এই বুনা মাছটা যেখানে জীবিত হয়ে যাবে, বুনা মাছ যেখানে জীবিত হয়ে চলে যাবে সেখানে ইসলাম রয়েছে। ওনারা নদীর তীরে হাঁটতে 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 চলতে লাগলো। চলতে চলতে ইউশা ইবনে নুন উনি ছিল, তো টাইট হয়ে গিয়েছে। তো থলে থেকে মাছটা ওই যে জায়গায় ছিল সে জায়গায় মাজমাউল বাহরাইন, সে জায়গায় মাছটা লাফিয়ে পড়ে গেল নদীতে। কতটুক যাওয়ার পর মুসা কলিমুল্লাহ বলতে লাগলেন যে অনেকক্ষণ হাঁটলাম, কোথায় পাবো তাকে? মাছটা কোথায় চলে? মাছটা আমার খিদা লেগেছে। তখন উনি হঠাৎ মনে করলো যে হুজুর আমার তো ভুল হয়ে গিয়েছে, মাছটা তো ওই জায়গায় কতটুক আগে মাছটা লাফিয়ে পড়ে গিয়েছে, বুনা মাছ লাফিয়ে লাফিয়ে পড়ে গিয়েছে জীবিত হয়ে। মুসা কলিমুল্লাহ লাগলো, আরে আমি তো ওই জায়গায় খুঁজতেছি, ওই জায়গায় কোন জায়গা? যে চলো, পায়ের চিহ্ন ছিল, ওদের আবার পেছনে ব্যাগ দিল, সে জায়গায় গেল, সেখানে হিজরের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিল, কথাবার্তা হলো। তখন মুসা কলিমুল্লাহ বলতে লাগলো হুজুর আমি চাচ্ছি আপনার সাথে কিছুক্ষণ আপনার সঙ্গে লাভ করার জন্য কিছু জ্ঞান আপনার কাছ থেকে লাভ করবো। যেটা প্রথমেই বলেছিলাম যে জ্ঞানীদের কাছ থেকে জানার জন্য। তখন এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে হিজর ইসলাম এটা বলেছে, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দান করেছেন সেটা আপনাকে দান করেন না, আর আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন সেটা আমাকে দান করেন। তখন মুসা নবীকে বলছে, হ্যাঁ মুসা ইসলামকে বলতে লাগলো। তখন মুসা ইসলামকে বলতে লাগলো আপনি আমার সাথে থাকবেন, প্রশ্ন হচ্ছে শর্ত হচ্ছে প্রশ্ন করতে পারবেন না, চুপ থাকতে হবে। বলে যে আমি চুপ থাকবো, ধৈর্য ধারণ করবো। বলে যে ঠিক আছে দেখিয়ে না, আবার এটা যেন বলে না যান। তখন চলতে লাগলো। তখন চলতে চলতে তো সূরা কাহফের মধ্যে বিশাল ঘটনা বর্ণিত রয়েছে। তো একটা নৌকায় করে উঠলো, যাচ্ছিল, যাওয়ার পর হযরত হিজর ইসলাম ওই নৌকার যে তক্তা রয়েছে কাঠগোলা, 2টা কাঠ তুলে ফেললো। আচ্ছা, এখন এটা তোলার পর এখন মুসা কলিমুল্লাহ বলতে কি ব্যাপার, এটা কি, এটা কোন ধরনের কাজ? অতঃপর উভয় চলতে লাগলো, শেষ পর্যন্ত তারা নৌকায় আরোহণ করলো। তখন ওই বান্দা সেটাকে ছেদ করে দিল। এখানে ছেদ তাফসীরের মধ্যে রয়েছে, যেটা বললেন আমরা সাধারণত অনুবাদ করেই বলে দিলাম যে ছেদ করে দিয়েছে বা এটা করে দিয়েছে, কিন্তু তাফসীরের মধ্যে আরো অনেক বিশাল রয়েছে। এটা তাফসীর কারকগণ ভালো বলতে পারবে, সেজন্য জ্ঞানীদের কাছ থেকে শেখা দরকার। তখন মুসা কলিমুল্লাহ বলল আপনি এটা কী করেছেন, এটা ছেদ করে দিয়েছেন, আরোহণকারীদের তো নিমজ্জিত হয়ে যাবে, নিঃসন্দেহে এটা খুব মন্দ কাজ। খুব প্রতিবাদ করে দিল সেখানে মুসা কলিমুল্লাহ। তখন হিজর ইসলাম বললেন আমি আপনাকে আগেই বলেছি আমার সাথে থাকলে বলল আমি কি বলেছিলাম না, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, দেখুন তিনি তো 2টা কাঠ উপরে ফেললেন, কিন্তু পানি কিন্তু ভিতরে আসলো না, এটা মুজিজা। আল্লাহু আকবার। পানি কিন্তু ভিতরে আসলো না, নৌকা চলতেই ছিল। এখন কটক যাওয়ার পর, আচ্ছা এই ঘটনা তো শেষ সেখানে, জি। অতঃপর উভয়ে চলতে লাগলো, শেষ পর্যন্ত একটা বালকের সাক্ষাৎ হলো। তখন ওই বান্দাকে তিনি প্রাণ বিনাশ করলেন এবং
মুসা কালিমার সাথে সাথেই তিনি বললেন, এই নির্দোষ ছেলেটার প্রাণের বদলা ব্যতীত হত্যা করে ফেললে নিশ্চয়ই আপনি এটা অন্যায় কাজ করেছেন। এটা একটা আল্লাহর বান্দা, আপনি তাকে ধরে তার প্রাণটা বিনাশ করে দিলেন, এটা তো খুবই মন্দ কাজ। এখন মুসা কলিমুল্লাহর এই কথা শুনে তখন তিনি হযরত হিজর ইসলাম আবার ওই পূর্বের কথাটা তিনি বলতে লাগলেন, আমি বললাম না আপনাকে, বলল যে আমি বলেছিলাম না আপনি আমার সাথে কিছুতে যুদ্ধদান থাকতে পারবেন না, আসুন তাহলে এবার আপনাকে। এরপর চলতে লাগলো, একটা গ্রামে গেল, সেখানে কিছু খাবার চাইলো, আমরা কোনো আত্মীয় করে নাই, ভালো খাবারও দেয় নাই, মিসবিহেভ করেছে। তো যাবার সময় একটা প্রাচীর ছিল, প্রাচীরটা পড়ে গিয়েছিল, তখন তিনি গিয়ে এটাকে সোজা করে দিলেন। তখন মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, এতক্ষণ পর একটা ভালো কাজ করেছেন, এতক্ষণ যা করেছেন সবগুলো তো মন্দ কাজ, এতক্ষণ পর আপনি একটা ভালো কাজ করেছেন। জি। তখন হযরত সাইয়েদনা হিজর ইসলাম বলতে লাগলেন, আসুন আপনাকে এবার আসল ঘটনাটা বলি। হয়তো প্রশ্ন অনেকক্ষণ করেছেন, এবার ঘটনা কি সেটা বলি। এখানে একজন বাদশা ছিল, জালিম বাদশা। সে যখন এরকম নৌকা যদি ত্রুটি মুক্ত দেখত, সেটাকে ত্রুটি যুক্ত করে দিত, ভালো থেকে সেটাকে ছিদ্র করে দিত, খারাপ করে দিত এবং সেটা অচল করে ফেলত। আর আমি দুইটা টুকরা উপড়ে ফেলে সেই মাঝিটাকে বাঁচিয়ে দিলাম ওই বাচ্চার কবল থেকে। এবং যে সন্তানকে দেখলেন আপনি, আমি তাকে প্রাণ বিনাশ করেছি, আসুন সেই সন্তানের স্কন্ধ কাঁথা ছিঁড়ে সেখানে মাংসপেশি বের করে সেখানে লেখা ছিল কাফির। আচ্ছা, এই সন্তানটা কাফির এবং তার পিতামাতা তার মাধ্যমে ঈমান হারা হয়ে মারা যাবে, সেই বই এসে আমার কাছে এটার জন্য ইলহাম হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা সবার জন্য না, এটা আমার জন্য, সেজন্য আমি তার প্রাণটা বিনাশ করেছি এবং তার পিতামাতাকে বাঁচিয়ে দিয়েছি, তার পরিবারকে বাঁচিয়ে দিয়েছি। তৃতীয়ত, এই যে গ্রামে আসলাম কেউ খাবার দেয় নাই, তো প্রাচীর যেটা হেলে পড়েছে ওই প্রাচীরের নিচে দুইজন এতিম সন্তানের স্বর্ণমুদ্রা সেখানে ছিল নিচে। এটা যদি পড়ে যেত তাহলে বাঘটা তারা নিয়ে নিত। আমি সোজা করে দিয়েছি, ওই দুইজন এতিম সন্তানের হকটাকে সুরক্ষিত রেখেছি। তারা যখন বালিক হবে সেখান থেকে স্বর্ণগুলো নিয়ে তারা সেগুলো তাদের ব্যয় করবে। তাহলে এখানে আপনার সাথে আমার বিদায়। আপনি অনেকক্ষণ অহেতুক প্রশ্ন করেছেন, সেজন্য অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে, ধৈর্য ধারণ করুন। আসলে বাপু অনেক সময় কিন্তু অনেক বুজুর্গ বলতে এখানে আমি বলছি বড়দের হিকমত কিন্তু ছোটদের বুঝে আসে না, বা বড় বলছি এটা না, মানে অনেকের আমাদের উস্তাদ বলেন বিজ্ঞ যারা আছে এনাদের হিকমত কিন্তু আমাদের বুঝে আসে না। এনারা হয়তো এমন অনেক কিছু করে থাকেন যা আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলো ভুল মনে হতে পারে, কিন্তু ওনাদের হিকমত কি সেটা তো ওনারাই ভালো জানেন। এই জন্য অহেতুক প্রশ্ন করে ওনাদের নারাজগির কারণ যাতে আমরা না হয়ে যায়, কারণ ওনার তো এক্সপিরিয়েন্স বেশি, বয়সে বেশি। যেটা প্রবাদ আছে যে পুরাতন চাউল ভাতে কিন্তু সব পরিমাণে বেশি হয়। মাশাআল্লাহ। জি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে যারা অবিশ্বাস ছিল, মুনাফিক ছিল, তারা একবার বলতেছিল যে সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করতে। আচ্ছা, সাফা পাহাড়কে তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করা সম্ভব, তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমি তা পরিবর্তন করি, স্বর্ণে রূপান্তরিত করি, তারপরেও তোমাদের পরিণতি তার মতো হবে বনী ইসরাইলে যাদের আশা পূরণ করা হয়েছিল, জান্নাত থেকে খাঞ্জাবর্তী খাবার এসেছিল, পরবর্তীতে তারা কুফরি করার কারণে তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা আযাব দিয়ে শুকরের মতো বানিয়ে মৃত্যু বরণ করিয়েছিলেন। তো এইটা হচ্ছে কথা হচ্ছে যে অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত কোনো কিছু চাওয়া, অতিরিক্ত প্রশ্ন করা, ও হয়তো কথাবার্তা বলা কুফরির দিকে নিয়ে যায়। তা আমাদের যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যে তোমরা যদি সাফা পাহাড়কে স্বর্ণ বানানো যাও, আমি যদি তোমাদের আকাঙ্ক্ষা পূরণ করি, তোমাদের পরিণত এর মতো হবে, কারণ তোমরা কুফরি করবে, এগুলো দেখার পরও কুফরি করবে। তো সেই জন্য দেখেন লেখক আজকে আমরা অতিরিক্ত প্রশ্ন করার কারণে নিজের ঈমানকে খাতরা করে ফেলি। যে ব্যক্তির ঈমানের নিশ্চয়তা বা ঈমানের ভয় নেই, ঈমান ধরে রাখার ভয় নেই, তার মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যাওয়ার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য ঈমানকে মজবুত করার জন্য কম কথা বলা, হয়তো কথাবার্তা বলা থেকে বাঁচা এবং কম কথা বলা, এটা অনেক বড় একটি ঈমান হেফাজতের লক্ষণ হতে পারে। যে আমরা আজকে দেখুন লেখক ভাই, কথা বলতে না বলতে হয়তো কথা বলতেছি, যে এই কারণে আমার ঈমান ও দুর্বলতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন করতে করতে এমন প্রশ্নের দিকে চলে যাই, শয়তান আমাদেরকে ভাবনায় ফেলে দেয়, এমন ভাবনায় ফেলে দেয় যেগুলো জানা আমার জন্য প্রয়োজন নয়, যেগুলো জানলে আমি এই গুনহের দিকে বা কুফরের দিকে লিপ্ত হতে পারি, সেগুলোর মধ্যে আমাকে শয়তান ডুবিয়ে দেয়। সেই জন্য যখনই কথা বলবো, যখনই চিন্তা করব, শুধু কথা নয়, চিন্তা করার সময় কিন্তু আমাদের
এই চিন্তার বিষয়েও খেয়াল রাখা দরকার, আমি কি চিন্তা করতেছি, কারণ আমার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, বান্দা না জানলেও আল্লাহ তাআলা জানে। তো সেই জন্য আমাদের অন্তরের ভিতরে যদি কোনো প্রশ্ন আমরা জল্পনা কল্পনা করতে থাকি, সেই প্রশ্ন আমাকে কিন্তু ঈমানকে কি করে দিবে, দুর্বল করে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই জন্য যখনই আমরা কথা বলি, ভালো কথা বলি, আর আমার এই অহৈতুক কথাবার্তা থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করি রিসালা করার জন্য। আমার অনেক প্রশ্ন কিন্তু সেখান থেকে আমি উত্তর পেয়ে যাব। আমরা পড়ি কম, বলি বেশি। আমরা যদি পড়তাম, যারা পড়ে বেশি তারা কিন্তু বলে কম। কারণ ইলমের 3 ধাপ। এক ধাপ হচ্ছে যখন আমি সামান্য জ্ঞান অর্জন করব তখন আমি বেশি ভালো বলি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যখন সেকেন্ড স্তর পৌঁছাবো তখন আমি অস্থির হয়ে যাব, আমি কি করব না কি করব, মানে দিশকুল পাবো না, তখন আমাকে অস্থিরতা বানিয়ে ফেলবে। যখন আমি 3 নম্বর ধাপে পৌঁছাবো তখন আমি চুপ হয়ে যাব। কারণ ইলম অর্জন এমন একটি বিষয় যে জ্ঞান অর্জন করলে আমার ভিতরে আমার অবস্থা জানতে পারবো এবং আমি অতিরিক্ত কথার ক্ষতি সম্পর্কে জানতে পারবো। আর কালকে আমাদের দিন যে অহৈতুক কথাবার্তা বলে বা ভুল ব্যাখ্যা দেয়, কোরআনের বা হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, তার জিভ কেটে ফেলা হবে। তো সেই জন্য আমাদের উচিত যে অতিরিক্ত কথা, অহৈতুক কথাবার্তা থেকে বেঁচে থাকার জন্য। হযরত হিশাম বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গোলামকে থাপ্পড় মারে তার এই কাজের কাফারা হলো গোলামটিকে আজাদ করে দেওয়া। আর যে ব্যক্তি শরীয়তপন্থী কথাবার্তা থেকে নিজের জিহ্বা হেফাজত করবে তাকে জাহান্নামের আযাব হতে মুক্তি দেওয়া হবে। যে আল্লাহর কাছে নিজের ওজর পেশ করবে তা কবুল করা হবে। তো দেখেন, যে হয়তো শরীয়তের পরিপন্থী কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করবে তাকে জাহান্নামের আযাব হতে মুক্তি দেওয়া হবে। বেশ, তো আমরা আসলে আমাদের লক্ষ্য কি? আমাদের প্রত্যেকের লক্ষ্য, আমরা ইবাদত করি বা না করি, আমরা গীবত করি, মিথ্যা বলি, চুগলখড়ি করি, যাই করি না কেন, আমাদের মৃত্যুর পর একটা তামান্না জান্নাত পাওয়া। মৃত্যুর পর আমরা কেউ জাহান্নাম চাই না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আমলগুলো আমরা করি না। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে কাজগুলো করে যাচ্ছি, হতে পারে সেগুলো শয়তানের ধোঁকায় আমি করতেছি, আমার চিন্তা এটা হয় না যে অনেকে কথাবার্তা বলার সময় হয়তো কথার মধ্যে বলে ফেলে মরবো, অনেক দেরি আছে, মরলে মরলাম, তখন সহ্য করে দিব, সমস্যা নেই, জাহান্নামে গেলে গেলাম। তো কথাগুলো বলার সাথে সাথে যে আমার জিহ্বার কারণে আমার কত বড় যে গুনাহের কাজ করে ফেলতেছি, যে আমরা আল্লাহকে পর্যন্ত দোষারোপ করা শুরু করে দিই। তো কথার মধ্যে যে এই যে একটু আমার বাপু শুরুতে বললো যে তাকে ধন সম্পদ দিচ্ছে, আমাকে দিচ্ছে না, তো এরকম অনেক সময় আমরা এই যে কুফরি বাক্যের মধ্যে আমির হোসেন লিখেছেন যে আল্লাহ তাআলাকে উপর আল্লাহ বলা কেমন, এমন কথাবার্তাগুলো আমরা বলে ফেলি, হয়তো কথাবার্তাগুলো বলে ফেলি যে আল্লাহকে দোষারোপ করে ফেলি। তো আমার ইলম না থাকার কারণে আর হয়তো কথাবার্তা কন্টিনিউ বলার কারণে কথা বলতে 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 কি বলে ফেলতেছি সেটা আমার একেবারে ধ্যান ধারণা থাকে না, যার কারণে আমার প্রতিটি কথায় আমাকে বিবেচনা করবে আমি জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো। তো মৃত্যুর পর আমরা সবাই তামান্না করি কি বাপু, জান্নাত পাওয়ার জন্য। তো কাল কিয়ামতের দিন আমাদেরকে অহৈতুক কথাবার্তা বলার জন্য দণ্ডায়মান করা হবে। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমাদেরকে দাঁড় করানো হবে, সোয়াত্মের সূর্য আমাদের মাথার উপর হবে। তখন আমার প্রতিটি কথার ব্যাপার আমাকে জিজ্ঞেস করা হবে, আমি যতটুকু কথা বলেছি প্রত্যেকটা কথার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যে কম কথা বলবে, কম খাবে, কম সম্পদ আহরণ করবে, কম সম্পদ নিয়ে চলাফেরা করবে, তাকে হিসাব নিকাশ তার জন্য আসান হয়ে যাবে। যে অতিরিক্ত কথা বলবে, কথায় বাকপটু হবে, তাকে প্রত্যেকটি কথার জন্য কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। মুফতি ফারুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুশতাকাত তারিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের গুলো আমরা দেখি, ওনারা অহেতুক কথা থেকে দূরে থাকতেন। মুফতি ফারুক রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ পেলেই কোরআন পাকের তেলাওয়াত, সুবহানাল্লাহ, এদিক সেদিক তাকাতেন না। এবং একটা বিষয় এরকম ছিল যে নিগরান শোরাব ওনারা যারা ছিলেন তারা একটা বিষয় সিদ্ধান্ত, অনেক কথা বলছিল, কথা বলতে বলতে একটা ডিসিশন নিয়েছে এই কাজটা করার জন্য। যে মুফতি সাহেবকে বললো, মুফতি সাহেব এটা কি জায়েজ আছে? বললেন হারাম। তখন উনি আশ্চর্য বলছে, আপনি এতক্ষণ বলেন নাই যে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করেন না। দেখুন চুপ, কি নিয়ামত, চুপ ছিলেন। যখন জিজ্ঞাসা করলেন বলছেন এটা হারাম, এই কাজটা এভাবে করতে হবে। তখন আমরা দাওয়াত ইসলামীতে এসে শিখেছি যে মানে কুফলে মদিনা কি জিনিস,
কুফলে মদিনা কি জিনিস, আর অহেতুক কথাবার্তা না বলার যে প্র্যাকটিস, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এসে আমরা শিখেছি। আর বাপু আপনারা তো মাশাআল্লাহ ট্রান্সলেশন ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি এখন যে বিভাগ সেটা হচ্ছে নেক আমল, 72টি নেক আমল, ইসলাহে আমল যেটাকে বলা হয়। এখানের মধ্যেও কিন্তু আমিরুল সুন্নাত একটি আমল আমাদেরকে এটা দিয়েছে যে সেটা হচ্ছে প্রায় আপনার 53 নাম্বার যে নেক আমল আছে, এখানে লেখা আছে যে আপনি কি আজ মুখে অহেতুক ব্যবহার, অর্থাৎ ওই কথাবার্তা যাতে দিন বা দুনিয়ার কোনো উপকারিতা নেই, এরকম কথাবার্তা বা অহেতুক ব্যবহার করা থেকে বাঁচানোর অভ্যাস করতে কিছু না কিছু কথাবার্তা ইশারাই করেছেন কিনা। আমরা দেখেন বাবা তো বলতেছে অহেতুক কথাবার্তা থেকে বাঁচো, আর অহেতু এমন কিছু কাজ এভাবেও সম্পাদন করো যেগুলো ইশারার মাধ্যমে করা যায়, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা অহেতুক কথাবার্তা থেকে বাঁচতে পারি। সালার মধ্যে মোস্তাকাত্তার একটা ইয়া করতেছিলাম, জি জি, তো মোস্তাকাত্তার রহমতুল্লাহ তাআলা আলাই ওনার একজন ইসলামী ভাই, তো উনি কী করলো, ওনার ইয়ার অপারেশন ছিল, তো মুফতি মোস্তাকাত্তার রহমতুল্লাহকে বোবা মনে করতে, হ্যাঁ উনি বারবার শুধু ফোন করে উনি তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন, অপারেশন কেমন হয়েছে, স্বাস্থ্য হয়েছে কিনা। তখন বলতে লাগলো, ভাই আমি আপনার ভাইয়ের মতো, যদি কোনো প্রয়োজন হয় এই ভাইকে বলেন, আমি অনেক বেশি খুশি হব। তো উনি বলতে লাগলো যে মুস্তাকাত্তারি এন্তেকালের পর মানে ওই কথাটা আমি সারা জীবন আমার মাথায় থাকবে, মনে রাখবো আমি। উনি যে আমাকে সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আমার যে মনের মধ্যে যে জায়গা করে নিয়েছেন, এই যে আপনি যেটা বললেন মানুষের মন খুশি করা, এটাই ইবাদত। বেশক মানুষের মন খুশি করার কারণে আল্লাহ পাক ওই খুশিকে কাল কিয়ামত ইন্তেকালের পর ফেরেশতার রূপ ধারণ করবেন এবং তাকে কবরে থেকে শুরু করে এবং বলতে লাগবে, সে বলতে থাকবে, ফেরেশতা এখন থেকে জান্নাত অবধি হাসর পর্যন্ত কিয়ামত অবধি আমি তোমাকে প্রত্যেক ধাপেই সাহায্য করতে থাকবো। দেখো মন খুশি করা। মুস্তাকাত্তার রহমতুল্লাহ তাআলা আলাই তার কথা এই জন্য এটা পরে, এটা আর আমার সাথে দু একজন ছিল ওনাদের চোখে অস্ত্র শিখতে হয়েছে, এটা দেখে পরে ইসলামী ভাইদের প্রতি, মুসলমানের প্রতি কি ধরনের সুধারণা, তাকে সুন্দর কথা বলে তার মন জয় করা, সাহায্য করার জন্য, তার পাশে থাকার জন্য বারবার ফোন করে তার খোঁজ খবর নেওয়া। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে রয়েছি নিজের ভাইয়ের খবর আমরা নিচ্ছি না। আমার পাশের পরিবার সেহির করতে পেরেছে কিনা, ইফতার করতে পারছে কিনা, সেই বিষয়ে আমরা অনেকটাই উদাসীন। আজকে আমার রয়েছে কিন্তু তারা পাচ্ছে কিনা, সেই বিষয়ে খেয়াল রাখা। অহেতুক কথা বলে মানুষকে বড় বড় কথা বলে দান করার ক্ষেত্রে ক্যাপশন, ছবির ক্যাপশনগুলো আমরা ফেসবুকে না দিয়ে, ওপেন না দিয়ে আমরা গোপনে দান করি, বেশক, তাহলে এখানে অনেক নিয়ামত পাবে। এবং মুখে বলতে হবে না আমি এটা করেছি এটা করেছি, কারণ খোদা দিল কা বেয়ত জানতা হয়, আল্লাহ পাক অন্তরের মনোভাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশক হক। তো অহেতুক প্রশ্ন থেকে বিরত থাকুন, এ ব্যাপারে আজকের আলোচনা হয়েছে। উমালিক থেকে শেষ মাদারী ফুল নিব। ইকরাম বাপু শেষ মাদারী ফুল দর্শকদেরকে কি দিবে? শেষ মাদারী ফুল তো দর্শকদের এইটা, আমি কাউকে কটাক্ষ করব না, কারো কটাক্ষ ইনশাআল্লাহ সে বলুক, শুনে থাকবো, ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। জি মাশাআল্লাহ, চুপ থাকা দরকার, মাশাআল্লাহ, চুপ শত মাশাআল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, যদি তোমাদের সম্ভব হয় ভালো কথা বলো, আর যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকো। জি, যে চুপ রইলে সে মুক্তি পেল। জি, মুক্তি পেল। আপনি তো শেষ মাদারী ফুল। আমি শেষ কথা বলবো এটাই যে সত্য কথা ও উত্তম বাক্য বিনিময়ে আমরা চেষ্টা করব নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, আর অন্যথায় অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থেকে অপরজনকেও সেই শিক্ষাটা দান করার চেষ্টা করব। আর যদি কথা বলতেও হয় ইলমে দিনের কথা বলি, এতে দুজনের ফায়দা হবে, নিজেরও চর্চা হবে, অপরেরও জ্ঞান অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের অহেতুক কথাবার্তা না বলি, জিন্দেগি খুব শর্ট টাইমের, এই জীবন চলে যাবে, জীবন থেকে ফায়দা নিয়ে নেই। হ্যাঁ, অহেতুক কথাবার্তা না বলে জীবনের জন্য যা প্রয়োজন, আখিরাতের জন্য যা মঙ্গলজনক, দুনিয়ার জন্য যা মঙ্গলজনক, এমন কথাবার্তা বলে নিজে জীবনকে সুসজ্জিত করে নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য ফায়দা আমাদের নসিব হবে। আর যদি আমরা এই জীবনকে অহেতুক কথাবার্তার মাধ্যমে লিপ্ত করে কাটিয়ে দেই, তাহলে জীবন তো অতিবাহিত হয়ে যাবে, কিন্তু চিরস্থায়ী যে জীবন আখিরাত, সেটাকে আমরা বরবাদ করে দিব। যিনি বেশি জানেন তিনি কিন্তু চুপই থাকেন, কথাবার্তা অহেতুক কথাবার্তা লিপ্ত তিনি থাকেন না। তো আমাদের উচিত আমরাও যাতে
চুপ থাকি, অহেতুক কথাবার্তা না বলি, এই জিহ্বার কি বলে সঠিক ব্যবহার করি, এই জিহ্বার যাতে খারাপ ব্যবহারের মাধ্যমে নিজের আখিরাতকে ধ্বংস করে না দেয়। আল্লাহ করিম আজকে আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। দর্শক যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকেও মোবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখনই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।